দারুল উলুম দেওবন্দে আব্দুল্লাহ পড়েছে, এইটা ঠিক। মদিনা বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ পড়েছে, এইটা ঠিক। লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ পড়ছে, এইটাই ঠিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল ভর্তি হওয়ার জন্য, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরিয়ালে যেন 30 না কত ছিল, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 11 ছিল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহীতে ছিল ফার্স্ট। ভর্তি হওয়ার পরে পড়েনি, পরের দিন চলে গেছে। ইন্ডিয়াতে গিয়ে কোরআন মুখস্থ করেছিল 3 মাস 19 দিনে। কোরআন মুখস্থ করেছিল কত দিনে? 3 মাস 19 দিনে। আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বললে হিংসা দিয়ে বলিও না, নাহলে তুমি কষ্ট পাবা। আব্দুল্লাহ তোমাদের সম্পদ, চাঁপাইনবাবগঞ্জ সম্পদ, জাতীয় সম্পদ। ও তো না, এখন বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি সব সমান তার কাছে। সেই তার ব্যাপারে কথা বলে পরে কষ্ট পাবা, এটা করিও না। মনটা বড় করো, ওর জন্য দোয়া করো। বিরোধিতা করলে শরম থাকা দরকার, লজ্জা থাকা দরকার, চুপ থাকা ভালো। আর নিজের ছেলের বিরোধিতা করবেন কেন? আব্দুল্লাহ দেশে পড়াশোনা করে, দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ব্যাংকিং ব্যবস্থাপনায় লন্ডনে পড়ছে। और মেজোটা আব্দুর রহমান দেশে পড়াশোনা করে, জামিয়া সালাফিয়া বানারসে পড়াশোনা করে, আপনার ওই কিং আব্দুল আজিজ জিদ্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার ছোটটা আব্দুর রহিম দেশে পড়াশোনা করে, মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ওর যেটা তারপরে যেটা মারিয়াম বোন ওর, ও কিং সৌদ রিয়াজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আব্দুল্লাহ কোরআন মুখস্থ করেছে 3 মাস 19 দিনে। আর আব্দুল্লাহ কোরআন মুখস্থ করত এক পারা একদিনে 18 পৃষ্ঠা। আর ওর বোন যেটা মারিয়াম কোরআন মুখস্থ করত একদিনে 20 পৃষ্ঠা। তার মা যেদিন থেকে বিবাহ হয়েছে, বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে। এখনো তার মা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। এদেশে 4টে বড় বড় মহিলা মাদ্রাসা আছে, তার পরিচালনা করে ওর মা। বাড়ি জান্নাতপুর, বাইশপুর। আমি আপনাকে জানালাম, আমার এটা প্রয়োজন ছিল না। আপনি যখন বিরোধিতা করে কোর্ট কাচারিতে, অফিস আদালতে কিছু বলেন, তখন আমি মনে করি যে আপনি নিজেকে অপমান করলেন। আর কোনোদিন এ কাজ করিয়েন না। স্বাগতম জানাবেন, শান্তি পাবেন। খুশি হবেন, শান্তি পাবেন। ভালোবাসা জানাবেন, শান্তি পাবেন। সারা এলাকার লোক নিয়ে এসে বক্তব্য শুনবেন, শান্তি পাবেন। বিরোধিতা করবেন, মাটিতে মিশে যেতে হবে। মাটিতে মিশে যেতে হবে। একদিন সাহস করে বলেন না দেখি যে 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি। আজকের এই পরিচয়টা আমার প্রয়োজন ছিল না। আমি মনে করি এটা আমার জন্মভূমি নয়, একথা ঠিক, কিন্তু ছেলে